আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমার একটা কথা খুব শুনে অনেক খারাপ লাগছে। ডক্টর ইউনূস স্যার, বাংলাদেশ প্রধান উপদেষ্টা, তাকে বলে দুবাই সরকার বলছে যে তোদের দেশের লোক যে অবৈধভাবে ভিসা লাগায়, যেমন হাই প্রপোর্শনের ভিসা, সে ম্যানেজার না, অশিক্ষিত, সেই ভিসা লাগায়। তারপরে পার্টনার ভিসা লাগায়, সে বাইরে কাজ করে। তা আমার একটা প্রশ্ন, একটা কথা রয়েছে যে হাই প্রপোর্শনের ভিসাটা কেন লাগায়, পার্টনার ভিসাটা কেন লাগায়? হাই প্রপোর্শনের ভিসা লাগাইতে গেলে 2,000 দিরহাম বেশি লাগে, একটা পার্টনার ভিসা লাগাইতে গেলে 5,000 দিরহাম বেশি লাগে। এভরিথিং সব কিছু মিলে সব কিছু বেশি লাগে। তারপর মানুষ বই দেওয়া থাকার জন্য এই কাজগুলা করে, শুধু বই দেওয়া থাকবে। তা দেখেন, যদি লেবার ভিসা খোলা থাকতো তাহলে কিন্তু কেউ পার্টনার ভিসা বা হাই প্রপোর্শনের ভিসা, ম্যানেজারের পোস্টের বা এই পোস্টের কেউ ভিসা লাগাইতো না, সবাই লেবার ক্যাটাগরি ভিসা লাগাইতো। কিন্তু আমাদের বাংলাদেশ এম্বাসি দুবাই শুধু ইউনূস স্যারকে এই কনফার্মটা করতে পারলো না যে কেন ভিসাগুলো লাগায়। তাকে বলছে যে তোদের দেশের লোক মিথ্যা আছে, ভুয়া সার্টিফিকেট দিয়ে ভিসা লাগায়। সে যদি একটাবার বলতো যে তুই যদি হাই প্রপোর্শনের ভিসাগুলা না দিয়ে যদি লো ক্যাটাগরি ভিসাগুলো চালু রাখতো, লেবার ভিসাগুলো চালু রাখতো, আমার বিশ্বাস একটা লোক ম্যানেজার পোস্টে পার্টনার ভিসা এগুলো লাগাইতো না। বুঝছেন?